গর্বিত যে আমি আমার যে বয়োকনিষ্ঠ যদিও অত্যন্ত সমীহ করি যাকে, তিনি হচ্ছেন ইন্দ্রনীল দে, যার নাটকের আমি খুব বড় ভক্ত। কখনো সুযোগ পেলেই আমি ছুটে, শিলচরে হলে আমি তার নাটক আমি দেখতে চাই, এবং আমরা পত্রিকা খুললে তার বিষয়ে যখন সমালোচনা করি গর্বে আমাদের উত্তেল হয়ে ওঠে। তিনি শুধু আমাদের এতদ অঞ্চলের গর্ব আমরা বলবো না, তিনি বরাক উপত্যকা, আসাম রাজ্য এবং দেশীয় স্তরেও তিনি তার গুণের যে পরিমাপ সেটা পত্রিকার মধ্যে উঠে আসে। তো আমি 33 বছর ধরে আমি পয়লাপুলি যাতায়াত, তখন প্রথম অবস্থায় আমি ওনাকে ছাত্রাবস্থায় পেয়েছি। তার পরবর্তীকালে তো তার রক্তে ধারণ করছেন সাহিত্য প্রতিভার একটা উত্তরাধিকার সূত্রে। তার পিতা গণেশ দে ছিলেন বিখ্যাত রস সাহিত্যিক। আমার বাবাও তার খুব লেখার গুণগ্রাহী ছিলেন, আমিও খুব গুণগ্রাহী। প্রত্যেক পত্রিকায় যখন তার কোনার কেবিন বেরোতো মিস করতাম না। তাছাড়া আরও অনেক লেখা আমি পড়েছি। তারপর তার প্রতিভার সঙ্গে আমি পরিচিত হয়েছি। তো আজ আমার খুব আনন্দ হচ্ছে যে তাঁরই মানপত্র আমি পাঠ করছি আমাদের এই বঙ্গভবনের পক্ষ থেকে। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন 50তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে লক্ষ্মীপুর আঞ্চলিক সমিতি কর্তৃক আয়োজিত গুণীজন সংবর্ধনা। ইন্দ্রনীল দে বিশিষ্ট নাট্যকার। হে নাট্যকার, বরাক উপত্যকার বাংলা নাট্যচর্চার বিস্তৃত প্রাঙ্গণে যাঁর সৃষ্টির আলো নীরবে অথচ গভীরভাবে বিস্তার লাভ করেছে, যার নাটকে মানব জীবনের জটিলতা, সমাজের প্রশ্ন ও অনুভবের সূক্ষ্মতা একসঙ্গে ধরা দিয়েছে, সেই বিশিষ্ট নাট্যকারের প্রতি জানাই আমাদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। আপনার নাট্যভাষা অলঙ্কারের ভারে নয়, ভাবের গভীরতায় সমৃদ্ধ। চরিত্ররা সেখানে কেবল কাহিনীর অংশ নয়, তারা আমাদের চেনা জীবনেরই একটি সত্য প্রতিচ্ছবি। সময়কে দেখার দৃষ্টিভঙ্গি, প্রশ্ন করার সাহস এবং মানবিক বোধকে মঞ্চের কেন্দ্রে স্থাপন করার যে সাধনা আপনি দীর্ঘদিন ধরে করে আসছেন। সমিতি, বঙ্গভবন, লক্ষ্মীপুর। শুভ সন্ধ্যা। আমি প্রথমেই বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের প্রতি আমার গভীর শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। আজকের এই সন্ধ্যায় এখানে যারা বিশিষ্ট গুণীজন উপস্থিত রয়েছেন মঞ্চে, আমাদের বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সম্মেলনের লক্ষ্মীপুর শাখার সভাপতি শ্রী সপ্তকী দাস মহাশয়, আজকের অনুষ্ঠানের মুখ্য অতিথি এবং লক্ষ্মীপুরের পুরপতি শ্রী মৃণালকান্তি দাস মহাশয়, এবং তার সঙ্গে জেলা পরিষদ সদস্যা সীমা দেব মহাশয়া, আমার দাদা এবং লক্ষ্মীপুর অঞ্চলের বিশিষ্ট সাংবাদিক অমর দাস মহাশয়, এই অঞ্চলেরই একজন বিশিষ্ট কবি সঞ্চিতা দত্ত চৌধুরী মহাশয়া, আমারই বন্ধু এবং লক্ষ্মীপুর সঙ্গীত বিদ্যালয়ের অধ্যক্ষ কার্তিক দা, এবং আমার দাদা শিল্পজিৎ পাল মহাশয়, এবং আমার অনুজ সত্যজিৎ দাস মহাশয়, এবং এখানে উপস্থিত সমস্ত বিদগ্ধজনেরা। আমি নাটক করি, নাটক লিখি, এবং সত্যি কথা বলতে যথাসম্ভব কম নাটক লেখার চেষ্টা করি। এবং যদিও আমি আজকে আপনাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এই সম্বর্ধনা সভায় এসে উপস্থিত হয়েছি এবং আপনাদের সম্বর্ধনা আমি মাথা পেতে গ্রহণ করেছি, আমি নিজেকে খুব একটা এই সম্বর্ধনা বা এই পুরস্কারের যোগ্য বলে মনে করি না। আপনারা হয়তো ভাববেন যে এটা আমি খুব বিনয় করে বলছি বা এরকম বলাটা একটা দস্তুর, কিন্তু আমি এই কথাটা খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি
সেজন্যই বলছি। এবং কেন আমি এটা বিশ্বাস করি সেটাই আমি আপনাদেরকে খুব সংক্ষেপে বলবো। প্রথম কথা হচ্ছে যে লেখক সে যখন লেখা শুরু করে, আমরা সবাই জানি যে মোটামুটি শিক্ষিত জনেরা সবাই যৌবনে একবার দুবার কিছু না কিছু হলেও লেখার চেষ্টা করেন। তারপরে কেউ কেউ বুঝে যান যে ওটা আমার কাজ নয়, তারা বন্ধ করে দেন। বাকিরা কেউ না লিখে পারেন না, তাই লিখতে থাকেন। এবং লিখতে লিখতেই যারা সততার সঙ্গে লিখেন তারা একসময় বুঝতে পারেন যে তারা যা লিখতে চাইছেন তা লিখতে পারছেন না। প্রতিটি লেখক যিনি সৎ, যিনি তার লেখার কাছে সৎ, তিনি আসলে একটা যন্ত্রণার মধ্যে থাকেন। কারণ তিনি কোনোভাবেই যা বলতে চাইছেন তিনি বুঝতে পারেন যে আমি সেটা ঠিক করে বলতে পারছি না। এই যন্ত্রণা পৃথিবীর সমস্ত সাহিত্যিককে, যারা এই সাহিত্য করেছেন, তাদেরকে তাড়িয়ে বেরিয়েছে। এটার থেকে রবীন্দ্রনাথও মুক্ত ছিলেন না। রবীন্দ্রনাথ শেষ জীবন পর্যন্ত তার মনে হয়েছিল যে আমি কিছুই লিখতে পারিনি। তো আমি এই কথাগুলো আরও এই জন্য বলছি যে যারা লিখেন তারা সাধারণত ছোটোবেলা থেকেই লিখেন। কিন্তু আমার ব্যাপারটা হচ্ছে যে আমার পিতা এত বড় একজন সাহিত্যিক হওয়া সত্ত্বেও, এবং আমি দিনের পর দিন তার সান্নিধ্যে, তার ছত্র ছায়ায় আমি বড় হয়েছি, কিন্তু আমি আমার যৌবন প্রায় যখন আমার বয়স যখন ধরুন 30 বছর, তখন আমি প্রথম লেখা শুরু করি। আমার নিজের কাছে নিজেই প্রশ্ন আমার কাছে একটা ছিল সবসময় যে আমি যদি লেখক হই তাহলে আমি এতদিন কেন লিখলাম না, হঠাৎ করে আমি কেনই বা লিখছি। তো তখন আমি বুঝতে পারলাম যে আমার লেখাটা আসলে শুরু হয়েছিল লেখার তাগিদে নয়। আমি হঠাৎ করে নাটক লেখা শুরু করেছিলাম। জীবনে একটা বড় অংশ আমি নাটক লেখার সঙ্গে যুক্ত ছিলাম না, যদিও আমি নাটক করার সঙ্গে যুক্ত ছিলাম। আমি মঞ্চে আমার বয়স এখন 53 বছর, তার মধ্যে প্রায় 40 বছর আমি মঞ্চে কাটিয়েছি। আমার বাবা আমাকে প্রায় 10 বছর বয়সে মঞ্চে তুলেছিলেন, তারপর থেকে আমি আর নামিনি। আমি ধারাবাহিকভাবে মঞ্চে কাজ করছি, সেটা প্রায় 40 বছর হয়ে গেল। এবং অস্বীকার করব না যে এই 40 বছর ধরে মঞ্চে কাজ করতে করতে আমি নাটক করতে করতে শিলচর ছাড়িয়ে হয়তো ভারতবর্ষের বিভিন্ন শহরে নাট্য দল নিয়ে যাবার সুযোগ হয়েছে। এমনকি ভারতবর্ষের বাইরেও আমি বিভিন্ন শহরে নাটকের দল নিয়ে গেছি। কিন্তু আমি নিজেকে খুব একটা বড় নাট্যকার কখনো ভাবতে পারিনি। বিশিষ্ট একটু হয়তো খ্যাতি বিশিষ্ট রূপে কোথাও কোথাও অল্প স্বল্প জুটেছে, কিন্তু বিশিষ্ট আর ভালোর মধ্যে একটা তফাৎ আছে। কাউকে বিশিষ্ট লেখক, বিখ্যাত লেখক বলে দেওয়াটা খুব সোজা, কিন্তু কাউকে ভালো লেখক সাধারণত বলা হয় না। উনি একজন বিখ্যাত লেখক, এটা বলা খুব সোজা। উনি একজন ভালো লেখক বলতে হলে তো ওনার লেখা পড়তে হবে, বুঝতে হবে, তারপর তো বোঝা যাবে যে উনি ভালো কি খারাপ। বিখ্যাত, বিশিষ্ট এসব বলে দেওয়া যায়। তো সেই জন্য আমি হয়তো একটু বিশিষ্ট হয়েছি, কিন্তু ভালো আমি নিজেকে মনে করি না। কারণ আমার নাটক লেখাটা শুরু হয়েছিল কখন, যখন সত্যি কথা বলতে 1992 সনের দিকে, যখন আমাদের দেশে অর্থনীতিতে একটা বিরাট বড় পরিবর্তন এলো। ভারতীয়